হঠাৎ বৃষ্টিতে মাঝপথে থেমে গেল বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন। শুধু বর্ষণ নয়, ধারাবাহিক বজ্রপাতও বাধা হয়ে দাঁড়ায় জামাল ফাহমিদুল জায়ানদের অনুশীলনে। প্রায় 15 মিনিট মাঠে থাকতে পেরেছেন ফুটবলাররা। এদিকে একদিন পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মোহামেডান ফুটবলাররা। ঢাকার বিকেলে হঠাৎ আঁধার, কালো মেঘের অন্ধকার ঢাকতে জাতীয় স্টেডিয়ামে ফ্লাড লাইট জ্বালিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ দলের অনুশীলন। সেটা নির্ধারিত সময়ের প্রায় 1 ঘন্টা পর। কিছুক্ষণের মধ্যে নামে বৃষ্টি, শুরু হয় বজ্রপাত। সময়ের সাথে সাথে যা বাড়তে থাকে। তাৎক্ষণিক সিদ্ধান্তে ফুটবলারদের নিয়ে ড্রেসিং রুমে ফেরেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। সকালে ঢাকা নেমে হংকং মিশনের প্রথম অনুশীলনে যোগ দিতে দলের সঙ্গী হয়েছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। জাতীয় দলের জার্সিতে জায়ান আহমেদের প্রথম। তবে এদিন অনুশীলনী স্থায়ী হয় প্রায় 15 মিনিট। ফুটবলারদের মাঝে এখন পারফর্ম করে একাদশে জায়গা করে নেওয়ার লড়াই, সাথে হংকংয়ের বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ। একটা টিমে যত চ্যালেঞ্জ থাকবে এটা আসলে টিমের জন্য ভালো, আর এটাই মনে করি চ্যালেঞ্জটা থাকা উচিত। মিডফিল্ড বলতেছেন, ডিফেন্স বলতেছেন, বা প্রত্যেকটা পজিশনে যদি প্লেয়ার থাকে, সো এটাই মনে করি ওভারঅল টিমের জন্যই বেটার। হংকংয়ের সাথে আমরা দীর্ঘদিন কোনো ম্যাচ খেলি নাই, তো ওই হিসেবে আমাদের ওনাদের যে বিগত লাস্ট যে ম্যাচগুলো আছে, তো ওই ম্যাচগুলো দেখে আমাদের প্রিপারেশন আমরা নিচ্ছি, যেহেতু আমরা পরপর 2টা ম্যাচ খেলবো। তো হোম ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা চেষ্টা করব 2 ম্যাচই যাতে আমাদের পক্ষে থাকে। মোহামেডানের 6 ফুটবলার প্রথম দিন না থাকায় গোলরক্ষক সংকটে দল জরুরি ভিত্তিতে ডেকে আনা হয় পাপ্পু হোসেনকে। স্কোয়াড এখন 30 জনের। সন্ধ্যায় পাপ্পুর ভাই সুজন সহ মোহামেডানের 4 ফুটবলার যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। মেহেদী আর সুমন রেজার যোগ দেওয়ার কথা বুধবার। এমনও দিনে তারে বলা যায় জয়টা ভীষণ প্রয়োজন। বরিশ ধরার মাঝে একটা জয় যে এনে দিতে পারে শান্তির বাড়ি। তারই জন্য কাবরেরার পাঠশালায় প্রথম দিন 22 জনের প্রাণান্তকর প্রচেষ্টা। তীব্র বৃষ্টিতেও থামে না অনুশীলন। সিরিয়াস মনোভাব বোঝাচ্ছিল হংকং চায়নার বিপক্ষে ম্যাচটা আসলেই ডু অর ডাই। তাড়াতাড়ি টিকিট সোল্ড হওয়াটা আসলে এটা পজিটিভ একটা সাইন ফুটবলের জন্য। তার সাথে সাথে এটা আমাদের প্লেয়ারদের রেসপন্সিবিলিটি আরও বেশি বেড়ে যায়, কারণ লাস্ট সিঙ্গাপুরের সাথেও আপনার সেম জিনিসটাই হয়েছে, যেটা দর্শকরা চাচ্ছিল ম্যাচটা যেন আমরা জিততে পারি। তীব্র বৃষ্টির মধ্যে একটি ছাতি যেমন মানুষকে রক্ষা করে, ঠিক তেমনি বাংলাদেশ হংকং চায়না ম্যাচে বাংলাদেশের গোলপোস্টের জাল রক্ষা করবেন মিতুল মার্মা।